দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে সচিবালয়ে যান তিনি। মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে বেলা 11:30টায় তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আন্তঃমন্ত্রণালয় সভা, যেখানে বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। দুপুর 2টায় একই স্থানে আরেকটি সভা হবার কথা রয়েছে। এতে আলোচনা হবে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি বাস্তবায়নের কর্মকৌশল নিয়ে। এখন আমাদের সাথে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। শিশির, আজকে দ্বিতীয় দিন, নিঃসন্দেহে কর্মচাঞ্চল্য একটা আছে। আপনার কাছে কি কি তথ্য আছে, যাওয়ার পর থেকে কি কি দেখলেন আমাদের জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সুস্মিতা, আপনি ঠিকই বলেছেন। আজকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেওয়ার পরে তিনি দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন এবং তার দ্বিতীয় কর্মদিবস কিন্তু আজকে সকাল 9:30টার দিকে সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ 1 নম্বর যে বিল্ডিংটি রয়েছে সেই 1 নম্বর ভবনে তিনি এসে উপস্থিত হন এবং আমরা জানতে পেরেছি 9:30টার দিকেই তিনি এনএসআই মহাপরিচালক এবং পরবর্তীতে ডিজিএফআই মহাপরিচালকের সাথে একটি বৈঠকে এই যে পেছনে যে ভবনটি রয়েছে সেই ভবনে বৈঠক করেছেন এবং পরবর্তীতে সেনা প্রধান সহ 3 বাহিনীর প্রধান অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সাথেও সকাল 10:30টায় একটি বৈঠক শুরুর কথা আমরা জানতে পেরেছি। সেই বৈঠকটি ইতিমধ্যে চলছে বলে সেরকম খবর আমরা কিন্তু পেয়েছি। পরবর্তীতে সকাল 11:30টার দিকে, যেটি আপনি এরই মধ্যে দর্শকদেরকে জানিয়েছেন যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে, সেটি হচ্ছে যে বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যারা গৃহকর্ত্রী রয়েছে তাদের নামে ফ্যামিলি কার্ড, কোটি কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এর মাধ্যমে আর্থিক সহায়তা তারা পাবেন, যা দিয়ে খাদ্য কিংবা অন্যান্য জিনিস তারা কিনতে পারবেন। তো সেই ফ্যামিলি কার্ড কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে এবং এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 2টোর দিকে আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে, সেখানে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং দেশের যে খাল, নদী, জলাধার যেগুলো রয়েছে সেগুলো খনন এবং পুনঃখনন বিষয়ে যে কর্মপরিকল্পনা বিএনপির আরেকটি উন্নতম নির্বাচনী প্রতিশ্রুতি, সে বিষয়ে তারেক রহমানের সভাপতিত্বে আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে। গতকালও যখন সচিব এবং মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক হয়েছে তখন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছে, যেহেতু আজকে থেকে রোজা শুরু হয়েছে, এই রোজায় দ্রব্যমূল্য কীভাবে মানুষের নিয়ন্ত্রণে রাখা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা যায় এবং রোজার মধ্যে বিদ্যুৎ সরবরাহ কীভাবে সঠিকভাবে রাখা যায় সে বিষয়টি নিশ্চিত করার কিন্তু তাগিদ দিয়েছেন। তো আজকের বৈঠকগুলো সম্পর্কে যখন বিস্তারিত তথ্য পাবো সেটি নিশ্চয়ই দর্শকদেরকে আমরা জানিয়ে দেব। শিশির, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন স্বপ্নীল শাহরিয়ার শিশির।